সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি লাভলি পূজা চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন আরেকটা গল্প নিয়ে। হ্যাঁ, বাট তার আগে দেখতেই পাচ্ছ স্নান টান করে জামা টামা পরে নিয়েছি। এখন মেকআপটা কমপ্লিট করব, করে এসে তারপরে আমি বেরোবো। তো দেখতেই পাচ্ছ এখন মানে চুল টুল বাঁধা হয়নি এখনও অবধি, জাস্ট কোনোভাবে লিপস্টিক আর আইলাইনারটা পরে নিয়েছি। তার উপরে কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। তো এখনও অবধি বাইরে যতটা আলো আছে সেই আলোর মধ্যে বাকি কাজগুলো সারতে হবে। আর বাকি কাজ বলতে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েই জানে যে আমাদের রেডি হওয়া মানেই রিলস বানানো, ফটো তোলা, যেখানেই ঘুরতে যাব সেখানকার কিছু ভিডিও নেওয়া, নিয়ে সেগুলো স্টোরি দেওয়া। এই ছাড়া তো আমাদের মানে ফোন ছাড়া তো কোনো কাজ নেই। তো সেই কারণে আমিও ভাবছিলাম আলো থাকতে থাকতে সব কিছু করে নিই। তো আমার তো রিলস বানানো, ফটো তোলা সবই হয়ে গেছে। তোমরা চাইলে আমার ইনস্টাতে দেখতে পারো। আর ইনস্টা আইডিটা আমি এখানে দেইনি কারণ এখানে অনেকেই আছে যারা নাকি আমার চেনাশোনা সাবস্ক্রাইবার, তো তারা অনেকেই জানে। তো সেই কারণে আমার কখনো দেওয়া হয়নি, বাট কখনো সময় পেয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা চাইলে ওখানেও আমার ভিডিও দেখতে পারো। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে কি আমি যাব কল্যাণীতে, কল্যাণী বাজাজ শোরুমের সামনে যাব, কারণ ওখানটাতে আমার একটু কাজ আছে। আর কাজটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি একটা গাড়ি কিনেছিলাম, কেটিএম ডিউকটা। ওটা অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল। তো ওই গাড়িটাই মানে এই ডিসেম্বরে আমার ফোরক্লোজ করানোর খুব ইচ্ছে আছে। তো সেই কারণে বেরিয়ে যাচ্ছি। আর বাজাজের শোরুমটা তোমার 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, সন্ধ্যে 7টার মধ্যে। তো তার আগে হচ্ছে গিয়ে আমাদেরকে গিয়ে সমস্ত কথাবার্তা ক্লিয়ার করতে হবে, নয়তো হবে না। স্যার চলে গেলে আর স্যারের সাথে কথা বলতে পারবো না। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি কল্যাণীতে বাজাজের শোরুমের সামনে। তো ওনার সাথে সমস্ত কথাবার্তা কমপ্লিট করে এলাম। আমি জানি শোরুমে ফোরক্লোজ করায় না। তোমরা অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারো যে তুমি শোরুমে কেন গেছো, শোরুমে তো ফোরক্লোজ করায় না। বাট শোরুমের যে ম্যানেজার উনি আমার অনেক দিনের পরিচিত কাকু। তো সেই জন্য যত প্রবলেম হয় আমি গাড়ির ব্যাপারে বা কিছু, আমি কাকুর সাথেই ডিসকাস করি। তো তারপর তো ওখান থেকে বেরিয়ে সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, যেহেতু ঘুম থেকে উঠে আমি বেরিয়েছিলাম, তো সেই কারণে আমার খাওয়া হয়নি। আর ভাবছো যে আমি ইভিনিং বললাম, তাহলে আমি সারাদিনে খাইনি কেন, কী এমন মহান কাজ করছিলাম? অ্যাকচুয়ালি মহান কাজটা হচ্ছে কি আমার ঘুম। আমি ঘুম খুব ভালোবাসি। তো সেই কারণে আমি ওই 2টো অবধি ঘুমোই। আর এটা হচ্ছে কি প্রচুর লজ্জার বিষয়, মাও বলে, বাট আমার কিছু করার নেই। আমি উঠতে পারি না, আমাকে যতই ডাকাডাকি করে। তো তাই তখন হচ্ছে গিয়ে খাওয়ার টাইম পাইনি, কোনোভাবে রেডি হয়ে চলে এসেছি। তো সব ওখানকার কাজ টাজ করে এখন হচ্ছে কি রেলগেটের সামনে আমাদের মদনপুরে। আর তোমরা তো প্রত্যেকেই জানো মদনপুর আর কল্যাণীর রেলগেট সব থেকে বেশি টাইম হচ্ছে গিয়ে গেট পড়া থাকে। সিরিয়াসলি আমি যখনই যাই, আমার জন্য হয় নাকি মানে তোমাদের সাথেও ঘটে সেটা আমি বলতে পারবো না, বাট আমি যখনই মদনপুর আর কল্যাণীর সামনে আসি তখনই দেখি রেলগেটগুলো বন্ধ। তো তারপরে তো ওখান থেকে একটু কাজটা সেরে, স্টেশনের সামনে একটু কাজ ছিল, ওটা সেরে একটু ঋষিদের বাড়িতে এসেছিলাম ঋষির সাথে দেখা করতে। আর যতই হোক আমার খুব ভালো বন্ধু। তো তার উপরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তো সেই কারণে ঋষি আমাকে ওর একটা জ্যাকেট দিয়ে দিয়েছিলো। ও বলছিল যে তুই এটা পর, ঠান্ডাটা অনেক কম লাগবে। আর আমারও মানে ওদের বাড়িতে আসলে কোনো প্রবলেম হয় না। তো সেই দিক থেকে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভেতরে একটা সোয়েটার পরেছি, আবার ওপরে একটা পরছি। তো প্রচুর ঠান্ডা লাগছিলো, মানে তখন বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। আর তোমরা তো প্রত্যেকেই ঠান্ডার অনুভব করছো। তো ঠান্ডা পড়ে গেছে, মানে শীত পড়ে গেছে, যেহেতু অনেকের বাড়িতেই হচ্ছে গিয়ে পিঠে হচ্ছে। তো আমিও একদিন তোমাদেরকে পিঠে বানানোর রেসিপি শেয়ার করব। আর তাছাড়া হচ্ছে কি এখন বাজে ভোর 4টে, আমি অনেক আগেই বাড়ি চলে এসেছিলাম। আসার পরে আবার ঘুম থেকে উঠে রোডের সাইডে এসেছি, কারণ হচ্ছে কি আমার বাড়ির পাশে এক বোনের বিয়ে। তো আমি যখন বেরিয়েছিলাম তখন লাইটিংয়ের কাজগুলো হয়নি, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তখন। আর এখন হচ্ছে কি যেহেতু অন্ধকার আছে, লাইটিংটা দেখতে আরও বেশি ভালো লাগবে, তাই আমি একবারে রোডের সাইড থেকে ঢুকে তারপর এখন বোনের বাড়িতে ঢুকছি।
কারণ হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম সারাদিনই থাকবো, দেখবো কী কী কাজ হচ্ছে না হচ্ছে। তাছাড়াও হচ্ছে গিয়ে আমাদের পাড়ার যত দাদারা আছে প্রত্যেকে খুব ট্যালেন্টেড, যারা নাকি এই যে মণ্ডপ তৈরি করে। মানে আমাদের পাড়ায় যতগুলো মেয়ের বিয়ে হয়েছে ওরাই হচ্ছে গিয়ে মণ্ডপ সাজিয়েছে। তো সারা রাত জেগে ওরা মণ্ডপ সাজিয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে। আশা করছি এটা সকালবেলা ফুল টুল দিয়ে আরও বেশি সুন্দর করে সাজিয়ে ফেলবে। তো এখন হচ্ছে কি এই যে বুলটিদের ঘরে ঢুকছি, দেখতেই পাচ্ছ দরজা ধাক্কাচ্ছি। অনেকক্ষণ আগে মাকে ডেকে গেছিলো, আমার চোখ খোলেনি তখন, তাই আসতে পারিনি। আর এমনিতেও ঠান্ডার জন্য সবাই দরজাটা লাগিয়েই রাখে। শুধু ঠান্ডা বলে না, ওরকম টাইমে কে কখন আসবে, আত্মীয় স্বজন প্রত্যেকে তো সব ভোরবেলা আসতে চায় না। বিশেষ করে শীতের সময় অনেকেই দেখবে ওই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোতেই চায় না। আমারও এরকমই স্বভাব, বাট কিছু করার নেই। আমি মাকে আগেই বলে দিয়েছিলাম বোনের বিয়ে হচ্ছে মানে আমি প্রত্যেকটা জিনিস একদম নিজে সামনে থেকে দেখব। আর শুধু দেখার জন্য না, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্যও। তো এটা হচ্ছে কি আমার বাড়ির পাশের বোন। ওকে আমরা সবাই বুলটি বলে ডাকি। অ্যাকচুয়ালি ওর ডাকনাম বুলটি, ওর ভালো নাম হচ্ছে কি তমালিকা। তো যাই হোক, আজকে বোনের হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছিলো দুপুরেই। আর এখন হচ্ছে গিয়ে ভোরবেলায় দধিমঙ্গল হচ্ছে। তাছাড়া অনেকেই আছে যারা নাকি এখন অনেকের বাড়িতেই আইবুড়ো ভাত খাওয়ায়, নেমন্তন্ন করে। তো ওর অনেক জায়গায় খাওয়া হয়েছিল, তো সেই ফুটেজগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমি ওই টাইমে ঘুমাই আর সবসময় ওর সাথে সাথে আমি যেতেও পারবো না। ওর মা বলেছিল যে বোনের সাথে সাথে একটু থাকিস, কারণ আমাদের পাড়াতে এটাই হচ্ছে গিয়ে লাস্ট মানে বিয়ে বলতে পারো, মানে অ্যাকচুয়ালি মেয়েদের মধ্যে লাস্ট বিয়ে বলতে পারো। আর তাছাড়া যদি বলো যে আমার কথা, তাহলে আমি বলবো আমার এখনও অবধি কোনো ঠিক ঠিকানা নেই। আর যখন হবে তোমাদের সাথে তো শেয়ার করবই। এখন তমালিকার হচ্ছে, তো ওর বিয়েটাই এনজয় করি, ওর বিয়েটাই দেখি। এখানে বৌদি, জেঠিমা, ওর মা সবাই হচ্ছে গিয়ে ওকে দধিমঙ্গল খাওয়াচ্ছে। ইনফ্যাক্ট আমিও ওকে দধিমঙ্গল খাইয়েছি, কিন্তু আমি তখন হচ্ছে গিয়ে ক্যামেরাটা নিজের দিকে ধরতে পারিনি। অ্যাকচুয়ালি আমি না টেনশনে ভুলে গেছি, মানে আমি জানতাম না যে আমরাও খাওয়াতে পারি। তো ওর মা বলল যে কেন খাওয়াবি না, তুই যতই হোক দিদি হস, তো তুইও খাওয়াতে পারিস। তো সেই কারণে আমি খাইয়েছি। তার এখন হচ্ছে গিয়ে ওর দাদার মেয়ে খাওয়াচ্ছে। এটা হচ্ছে গিয়ে ওর দাদার মেয়ে, যে নাকি ওকে দধিমঙ্গল খাওয়াচ্ছে সবাই মিলে, মানে বলছে দিদি খাইয়েছে মানে আমরাও খাওয়াবো। তো ওর মা বলছে যে না ঠিক আছে। ওর মা এমনিতেও খুব ভালো, খুব মিশুকে। তো এটা হচ্ছে গিয়ে ওর নিজের বোন। দেখতেই পাচ্ছ দুজনের মুখটা অনেকটা সেম সেম, মানে ওরা দুজনেই হচ্ছে গিয়ে ওর মায়ের মতন হয়েছে। তাছাড়া ওদের ঘরটা একটুখানি ছোট হয়ে গেছে, নয়তো আরেকটুখানি বেশি জায়গা হলে ভালো লাগতো দেখতে। বাট কিছু করার নেই, যেখানেই আছে হচ্ছে সেখানেই করতে হবে। তো সেই কারণেই ওই জায়গাটুকুর মধ্যেই কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আর দধিমঙ্গল তো সবাই খুব একটা দেখতে আসে না, তো সেই দিক থেকে খুব একটা চাপও হয় না। আর ভেতরে আমি যাদেরকে দেখলাম তারা হচ্ছে ওর নিজের রিলেটিভের মধ্যেই ছিল। তো সেই দিক থেকে তো সবাই কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নেবে। তো তারপর তো এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখন ওর ননদ ফোন করেছে, ওই দিক থেকে শাশুড়ি আর ননদ ফোন করেছে, ছেলেকেও দধিমঙ্গল খাওয়াচ্ছে। আর তাছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, ছেলের বাড়ি কিন্তু আমাদের পাশের পাড়াতেই, ওদের দুজনের লাভ ম্যারেজ হচ্ছে। তো এইটা খুব ভালো যে এতদিন ধরে প্রেম করার পরে প্রেমটা হচ্ছে কি যখন পূর্ণতা পায় তখন খুব ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছে যে বোনের বিয়ে হচ্ছে। আর তাছাড়া পুরো ভিডিও তো তোমাদেরকে আরও শেয়ার করব। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার কালকে সকালে নিয়ে